আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে ডেলি ব্লগটা সারাদিন কি করলাম তা নিয়ে একটা ডেলি ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক কাজ করেছি। তারপরে সব কাজ ফেলে আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম বিকেলবেলা। ও বলছিল যে দোস্ত একটু বের হ, আজকে মিট করি। তো আমাদের যে বলা সেই কাজ। তারপরে তো চলে গেলাম। অনেক মজা হয়েছে, অনেক মজা করেছি ফ্রেন্ডের সাথে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গিয়ে ভুট্টা সিদ্ধ করে নিলাম। এখন তো অনেক ভুট্টার সিজন, তো ভুট্টাগুলো খেয়ে নিলাম সকালবেলা। তার সাথে একটা আপেল নিয়ে নিলাম আর ক্যাপসিকাম দিয়ে একটা ডিম ভেজে নিলাম। তার সাথে নিয়ে নিলাম গিয়ে গাজর। তো তারপরে আবার একটু কলা, ডিম, তারপরে পেঁপে খেয়ে নিলাম। আর আজকে তেলের পিঠা বানিয়েছিল মা, তো সেগুলো খেয়ে নিলাম। তারপর তো বাজার চলে আসছে খাওয়া দাওয়ার পরে। আর গিয়ে আজকে বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসছে। তো ইলিশ মাছের অনেক দাম, এখনও সবজির দাম কমলেও কিন্তু ইলিশ মাছের দাম কমেনি। এই ইলিশ মাছের দাম ছিল 600 টাকা। তো ইলিশ মাছটা তো আমি খুব সুন্দর করে এটাকে কেটে নিলাম। তারপরে গিয়ে আজকে ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে কিছু রান্না করব না। মাকে বলছিলাম একদম কড়া কড়া করে ফ্রাই করে আজকে গিয়ে ইলিশ ভাজা খাবো, তার সাথে শুকনা মরিচ ভাজা। তো মা বলছিল ঠিক আছে, তোর যেভাবে ভালো লাগে সেভাবেই কর। তো এর মধ্যে গিয়ে করলা দিয়ে মানে উস্তা দিয়ে আর কি ছোটো মাছ দিয়ে ঝোল রান্না করেছে। তারপরে সব ধরনের সবজি দিয়ে নিরামিষ রান্না করেছে, যেহেতু এখন সবজির দাম তো অনেক কম। তারপরে একদম ইলিশ ফ্রাই। তো দুপুরবেলা তো খুব মজা করে খেয়ে নিলাম। মাছটাকে আমি খুব সুন্দর করে এটার মধ্যে হলুদ, লবণ, মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার ফাঁকি এগুলো দিয়ে খুব সুন্দর করে মাছটাকে অনেকটা সময় মাখিয়ে রেখেছিলাম। তারপরে ভেজে নিলাম। তো সব ধরনের মশলা মাখিয়ে ভাজার পরে এটা খেতে অন্যরকম লেগেছিল, অনেক স্বাদ লেগেছিল। তো তার সাথে সালাদ বানিয়ে নিলাম। তো যখন সব রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে তারপর তো খাবারগুলো দিয়ে দিলাম। তো মজা করে খেয়ে নিলাম দুপুরের খাবার। তো খাওয়া দাওয়ার পরে আমার ফ্রেন্ড কেয়া বলতেছিল যে দোস্ত একটু বের হো, আজকে মিট করি। তারপরে তো চলে গেলাম। তো চলে যাওয়ার পরে তো ও আমার জন্য 2টা গোলাপ নিয়ে এসেছিল। বলতেছে তুই তো কখনোই আমাকে কিছু দিস না, তো আমি তোর জন্য প্রতি বছর গোলাপ নিয়ে আসি। তো এই গোলাপের মানে যে ধাস থাকে সেটা 1 বছর পর্যন্ত ও আমাকে বলতে থাকে। কারণ ভালোবাসা দিবসে আমি এখনও পর্যন্ত ওকে কোনো দিনই ফুল দেইনি। প্রতি বছর ওই আমাকে ফুল দেয়, তো আমার দেওয়া হয়নি। তো অনেক ফুল দিয়ে বলতেছে যে ফুলের বিনিময়ে এখন আলা দোস্ত কী খাওয়াবে খাওয়া। তো এটা নিয়ে মজা করছিলাম যে তুই 2টা ফুল দিয়ে এত খাবার খেয়ে নিলি। তারপর তো বলতেছে তুই তো আমাকে কখনোই ফুল দিস নে, তোর জন্য 2টা লাভ ক্যান্ডি চকলেটও এনেছি। তো ওর ফুলগুলো নিলাম। আর সত্যি ও আমাকে প্রতি বছরই ফুল দেয়, বাট আমি ওকে কখনোই ফুল দেই না। তো এটা ওর খুবই আক্ষেপ যে তুই আমাকে কখনোই কেন ফুল দিস না। তো পরে বললাম যে ঠিক আছে, এরপর থেকে চেষ্টা করব তোকে ফুল দেওয়ার, কিন্তু এটা বলেই যাই আর কোনো বছরই দেওয়া হয় না। তো দিনটা খুব সুন্দর করে কাটালাম, যেহেতু ভালোবাসা দিবস শুক্রবার ছিল আর সেই দিন আমরা বের হইনি। এই ফুলটা তোর জন্য, এই ভ্যালেন্টাইন ডে গেল না, ফুল টুল তো তোকে কেউ মনে হয় না দিচ্ছে। না, আমাকে কেউ ফুল দেয় না, এটা তুই এরকম দিলি। বেস্ট ফ্রেন্ড থাকতে আর কি লাগে বল। না, এই যে এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে 2টা ফুল দিছে, কিন্তু 2টা ফুলের বিনিময়ে যে আমার বেস্ট ফ্রেন্ড কত কিছু কি খাইছে। আমি খাওয়াইনি এগুলো? আল্লাহ, তুই নাচোস, নাচোস, তারপরে গিয়ে কফি,
চিলি মাশরুম আর মাশরুম আমি খাওয়াইছি আর তুই তোর নাম বইলা দিলি ইয়াদ কি রাখনা। আল্লাহ। আর তোর কিছু বলার আছে? হ্যাঁ, এই ভ্যালেন্টাইন ডেতে ওকে কেউ রোজ দেয়নি, তাই আমার খুব কষ্ট হচ্ছিল যে আমার বেস্ট ফ্রেন্ডকে আমি এই ফুলটা দিই। এই ফুলটা দিয়ে আমি নিজের জন্য 3-4টা ভিডিও বানাইছি, মিথ্যা কথা বলবো যে ও আমাকে দিচ্ছে, কিন্তু দেখেন গাইস, ও কিন্তু আমার জন্য কিছুই নিয়ে আসেনি, ঠিক আছে? ফুলটা কিন্তু আমি দিছি। তো আই লাভ ইউ, আর কি বলবো, ভালোবাসি, এটা প্রকাশ love করার you। কিছু তো নাই। হ্যাঁ তারপরে দোস্ত, বলে রাখলাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমিও দোয়া করি আমাদের এই ভালোবাসার বন্ধন যেন সারা জীবন থাকে। ইনশাআল্লাহ গাইজ, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সারা জীবন এরকম ফুল দেওয়া নেওয়ার মধ্যে থাকতে পারি, কোনো ক্ল্যাশ কনফ্লিক্টে না জড়াই। সো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আর মাঝে মাঝে ঝগড়াঝাটি হলে ধরে ধরে ঝগড়াঝাটি তো পিটাবো। হলে এরকম ফুল নিয়ে ওর বাসার সামনে ও আমার জন্য দাঁড়াবে, আমি ওর জন্য দাঁড়াবো, এটাই আমাদের কথা। ভালোবাসা। তুই কিন্তু নিয়ে আসবি ফুল। হ্যাঁ, এরপরে আমি তোর জন্য ফুল নিয়ে আসবো। এই যে মার্জিয়া দোস্ত, তোমার জন্য 2টা গোলাপ নিয়ে আসছি। যেহেতু ভ্যালেন্টাইন ডেতে কিছু দেই নাই তোমাকে, তো মনে হয় না কেউ রোজ দিয়েছে। রোজ ডে মোজ ডে কত ডে গেল, কিন্তু কিছুই তো তোমাকে কেউ কিছু দেয় নাই। বেস্ট ফ্রেন্ড হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, তাই না? এই যে রেস্তোতে আসছি আমরা ওকে ফুল দেওয়ার জন্য। Guys, দেখো। আচ্ছা, তুই তো আমাকে 2টা ফুল দিলি, তার বিনিময়ে যে কত কিছু খেয়ে গেলি এটা তো দর্শককে জানালে না। আমি তোর জন্য নাচোস অর্ডার দিয়েছি, কফি অর্ডার দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে মাশরুম অর্ডার দিয়েছি। তো এগুলো বল, 2টা ফুলের বিনিময়ে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই 2টা চকলেটও হ্যাঁ, দিয়েছিস। চকলেটও দিছি গাইজ, দেখো। 2টা চকলেট দিছে, লাভ ক্যান্ডি, আর 2টা ফুল দিছে। এর বিনিময়ে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ক্যান্ডিগুলো অবশ্যই- আমি খাওয়াইলাম না তোমাকে? তুই কখন খাওয়াইলি? আল্লাহ, তুই কি মিথ্যা কথা, কি ব্লেম দিচ্ছে আল্লাহ, এগুলা? কিসব কথা বলে? Guys, আমি আমি- খাওয়াইছি তোরে। আমি ওকে নাচুস টাচুস খাওয়াইছি, ওই এখন মিথ্যা কথা কইতেছে। শোন, ফুলও দিছে তুই আমার যদি খাওয়া- মিথ্যা কথা কস কুত্তা, তোরে কিন্তু এখন আমি পিটাবো মানুষের সামনে। আচ্ছা গাইজ, ওই খাওয়াইছে 2টা ফুল দিয়ে অনেক খাবার খাইছি, কিছু সত্যি কথা বইলা দিলাম তোমাদের। ও মা, দোস্ত, তোর গড়িটা তো খুব সুন্দর, আমাকে দিয়েছে একদিনের জন্যে। ঠেকা পড়া নয়, কত টাকা এগুলা কিনতে টাকা লাগে, বুঝলা? আমারও এরকম গড়ি আছে, ফকিরের মতো ব্যবহার করিস না, ফকির নিজে নে গোতাকার। তোর আগে আমি কিনছি এই গড়ি, দে ফুল দে আমার, দে। দেখছো? যত সব এই যে ফুল আর চকলেট ও ভালোবাসা। ও আমার খুব ভালো একটা বন্ধু। না, ও আমি ওর আমাকে- ভালো বন্ধু না, আমি ওর সবচেয়ে খারাপ বড় বন্ধু। শত্রু আমি ওর। হ্যাঁ, আমার এই শত্রু বন্ধু আমাকে সব সময় চকলেট, ফুল, ট্যাডি আর অনেক কিছু দেয়। মিথ্যা কথা কইছে, কিন্তু- টেডি মেডি কিচ্ছু দেই নাই, খালি হ্যাঁ। ফুলই দিছে, এটা সত্যি, ফুল চকলেট কিন্তু দিছে। দেওয়ার পর ও প্রতি বছর খোটা দেয়, কারণ আমি ওকে আজও পর্যন্ত ও একটা ফুলও দেই নাই। আমাকে কোনোদিন একটা রোজ দেয় নাই। আমার ফুল অনেক ভালো লাগে, হ্যাঁ, কিন্তু ও আমার জন্য জীবনে কিচ্ছু করে নাই, বাট আমি করলাম। হ্যাঁ, এটা সত্যি কথা, ওকে আমি কখনোই ফুল দিই না, ও আমাকে দিছে, কিন্তু এই ফুলের রেশ সারা বছর থেকে যায়। কি আর করাও, খারাপ বন্ধু হইলে যা এই হয়। ফুল 2টা দিয়ে তুই রোজ ওয়াটার বানাবি, বানায় সুন্দর মতো মুখে মাইক খালবি, তাহলে দেখবি তোর স্কিনটাও গ্লো করবে, মনে এরকম কুটনামি থাকবে না অ্যাটলিস্ট। আল্লাহ, তোর যে কম কোটনা মানে আমার আছে, তুই যে কোটনা, আল্লাহ কি বলবো গাইস, আর কিছু বললাম না ওর সম্পর্কে বলতে গেলে। তোমরা তো দেখতেছো কে কুটনা, ঝগড়াটা কে লাগায়, তোমরা তো ভালো মতো আমি জানো। কিন্তু তোরে তোর মতো এখন বাংলা ওয়াশ করে দেবো, বুঝছস? আমি তো আমার বাড়ির মতো ভ্যা ভ্যা করে কামু। আমি কিন্তু তোর মতো ঝগড়া শুরু করব। ইঁদুর মুখী। আচ্ছা চল বলি, ট্রেন্ডিং কিছু ওয়ার্ড ইউজ করি। তোরে তুই একটা বইরা তো যাই হোক, খুব আড্ডা দিলাম, মজা করলাম, এর মধ্যে খাবার চলে আসছে। তো ওর আর আমার ভীষণ পছন্দের একটা খাবার নাচোস, আমাদের ভীষণ ভালো লাগে। আর এই রেস্টুতে নাচোসটা এত পরিমাণ মজা হয়, এটা আমাদের না খেলে হয়ই না। তো খেয়ে নিলাম, মানে অর্ডার দিয়ে দিলাম নাচোসের, তার সাথে গার্লিশ মাশরুম, আর এই গার্লিশ মাশরুমটা আমার ভীষণ পছন্দ। তো তার সাথে দিয়ে দিলাম গরম গরম কফি। তো সব খাওয়া দাওয়ার পরে তো খুবই মজা করলাম, আর এত পরিমাণ এনজয় করলাম। আমরা যখন ফ্রেন্ডরা একসাথে থাকি তখন সত্যি খুব এনজয় করা হয়, খুব মিস করি এই সময়গুলা, এই দিনগুলা কখনোই যেন হারিয়ে না যায়।
আল্লাহর কাছে এই দোয়াটাই করি যে আল্লাহ যেন আমাদের এই ভালোবাসার বন্ধন সারা জীবন রাখে মৃত্যুর আগ পর্যন্ত। যেহেতু আমরা শবে বরাতের জন্য ভালোবাসা দিবস পালন করতে পারিনি, তারপরে হচ্ছে আমিও রোজা ছিলাম শনিবার দিন। ও বলছিল বের হতে, তো আমি বললাম আমিও রোজা আছি, আর বের হওয়া হয়নি। তারপরে তো একটু ব্যস্ততার কারণে আর ওইভাবে দেখা হয়নি, বাট প্রতিদিন ওর সাথে কথা হয়েছে। তো হুটহাট বের হয়ে গেলাম। তারপরে তো এই তো ফুলগুলো দিল, চকলেট দিল, তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর খুবই সুন্দর সময় কেটেছে। তো আমি চাই আমার ফ্রেন্ডগুলো সবসময় আমার পাশে এভাবেই থাকুক, একদম ভালোবাসা দিয়ে। আমিও তাদেরকে অনেক ভালোবাসি, আমিও তাদেরকে ভালোবাসা দিয়েই তাদের পাশে থাকতে চাই। আর আল্লাহ যেন এই ভালোবাসাগুলো কখনোই নষ্ট করে না দেয়। আল্লাহর কাছে এটাই বলি যে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই বন্ধুত্ব যেন নষ্ট না হয়, যুগে যুগে এরকম বন্ধুত্ব বেঁচে থাকুক হাজার বছর। সত্যি আমি খুবই ভাগ্যবতী, এরকম ভালো ভালো কিছু বন্ধু পেয়েছি আমার পাশে। তারপর তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি, ভাই বোন, মা বাবা, তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো বাসায় তো চলে আসলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর সন্ধ্যার পরে একটু ক্ষুধা লেগেছে, তারপর একদম ঝটপট নুডলস করে নিলাম ক্যাপসিকাম, টমেটো, গাজর, ডিম দিয়ে। তো রাতের বেলা দেখলাম মা খিচুড়ি রান্না করেছে, আর হচ্ছে গিয়ে ফ্যাপসা রান্না করেছে, কলিজা আর ফ্যাপসা এনেছিল। তো সব কিছু মিলে এই তো ছিল আজকের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।